এখন ফার্স্ট ক্লাসটা আমরা নিব যে এআই আসলে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কতটুকু প্রভাব ফেলছে। অনেকেই বলে এআই আসার পরে অনেকেই কাজ পাচ্ছে না, অনেক ফ্রিল্যান্সার তারা ঝরে পড়ছে, ফ্রিল্যান্সিং বাদ দিবে এরকম এক। আবার অনেকেই দেখা যাচ্ছে যে খুব ভালো করতেছে, তাদের ইনকাম কয়েক গুণ বেড়ে গেছে। দেখা যাচ্ছে আগে ইনকাম করতো $500, এখন ইনকাম করে $5000। আবার অনেকেই মার্কেট প্লেস থেকে কি ঝরে পড়ছে। এটার কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সাররা বেসিক্যালি ডাটা এন্ট্রি বেসড, লিড জেনারেশন বেসড, রাইটিং বেসড অর্থাৎ রাইটিং করতো, এই ধরনের ফ্রিল্যান্সাররা অনেকটা ঝরে পড়ে গেছে। কারণ এই কাজগুলো 100% এআই দিয়ে করা যাচ্ছে। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের সব ফিল্ড না, যারা ইমেজ ক্লিপিং করে বা দেখা যাচ্ছে ক্লিপিং প্যাথের কাজ করে, ইমেজ মডিফাইয়ের কাজ করে, ইমেজ টুইকের কাজ করে, দেখা যাচ্ছে ইমেজ এডিটিং যেটাকে বলে কি ইমেজ এডিটিং, তাদের ইফেক্ট পড়ে নাই। কারণ তুমি এআই দিয়ে 100% অ্যাকুরেট ইমেজ বানাতে পারবা না, এডিটিং এর প্রয়োজন আছে। এখন ক্লায়েন্ট কি করতেছে, এআই দিয়ে ইমেজ জেনারেট করে ওগুলো আবার এডিট করে নিচ্ছে। এআই দিয়ে কিন্তু তুমি 100% টেক্সট মনের মতো করে বসাতে পারবা না। দেখা যাচ্ছে তুমি টেক্সট এক এক জায়গায় এক এক ধরনের টেক্সট দিতে পারবা না, এআই ভুলভাল বানান দিয়ে, হ্যাঁ, ওর মতো ফন্ট স্টাইল দিয়ে ও করে দিচ্ছে ইমেজটা। হ্যাঁ, কিন্তু ওই ইমেজগুলো তো এডিটিং এর প্রয়োজন। কিসের প্রয়োজন? এডিটিং এ। তো এই জন্য ইমেজ এডিটিং এর ফিল্ডটা ঠিক আছে, আবার সোশ্যাল মিডিয়ার ফিল্ডটা ঠিক আছে, এদিকে হচ্ছে পিপিসির ফিল্ড ঠিক আছে। এসিও 50 না, আমি মনে হয় দেখছিলাম 25% এফেক্টেড হয়েছে এসিও, কি 20 থেকে 25%। এটা কিন্তু খুব বেশি না। ধরো আগে জব ছিল 100টা, এখন জব হবে 80টা। এই তো এফেক্টেড মানে এই। আর কিছু কিছু কাজের আবার ডিমান্ড বাড়ছে, যেমন দেখা যাচ্ছে রিয়াক্ট জেএস, নোড জেএস, পাইথন, হ্যাঁ, যে প্রোগ্রামিং গুলো দিয়ে এআই এর চ্যাটবোর্ড বা এআই এর কোডিং করা যায়, হ্যাঁ, এআই রিলেটেড ফিচার, মানে এআই এর যে ফাংশনালিটি গুলো করতে হয়, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর ডিমান্ড বেড়ে গেছে। আচ্ছা, এখন আমরা এআই আসার ফলে অবশ্যই ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। যে ফিল্ডগুলো এফেক্টেড হয়েছে সেই ফিল্ডগুলো আমরা শিখবো না। একেবারে 50-র উপরে 60-70-80% এফেক্টেড হয়েছে। যে ফিল্ডগুলো এফেক্টেড হয় নাই, আবার অনেক নতুন ফিল্ড তৈরি হয়েছে এআই আসার পরে। এখন প্রত্যেকটা ওয়েবসাইট ওনার সেও একটা এআই চ্যাটবোর্ড নিজের সাইটে লাগাচ্ছে, এআই ক্যালকুলেটর লাগাচ্ছে। তারপরে এআই কি দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং থেকে শুরু করে তার নিজস্ব সাইটে এআই এর ফিচারগুলো লাগাচ্ছে। এই এআই ফিচার, এআই এর যে ফিচার, এটা বানানোর জন্য তো একটা ডেভেলপার প্রয়োজন। তো নতুন অনেক কাজের ফিল্ড তৈরি হয়েছে, অনেক কাজ চলে গেছে। ফ্রিল্যান্সিং কিন্তু হারাবে না কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ, কারণ কম্পিউটারের টুকিটাকি কাজগুলো এগুলো চলবেই। দেখা যাচ্ছে এই যে ডিজাইন, হ্যাঁ, শার্ট ডিজাইন, এটা ডিজাইন, মার্কেটিং এর কাজ কখনো অফ হবে? কখনো শুনছো যে পৃথিবী থেকে মার্কেটিং হারায় যাবে? কখনো শুনছো যে ওয়েবসাইটের ডিমান্ড থাকবে না? যতদিন ওয়েবসাইটের ডিমান্ড থাকবে, যতদিন সফটওয়্যারের ডিমান্ড থাকবে, যতদিন মার্কেটিং এর ডিমান্ড থাকবে, ততদিন, যতদিন দেখা যাচ্ছে পোস্টার ব্যানার এটা সেটা ডিজাইনের ডিমান্ড থাকবে, ততদিন ফ্রিল্যান্সিং থাকবে। যতদিন কম্পিউটার থাকবে ততদিন কি থাকবে? ফ্রিল্যান্সিং। জাস্ট মেথডগুলো চেঞ্জ হবে, প্রসেসগুলো চেঞ্জ হবে। এখন আমি যদি সেই, হ্যাঁ, দাদার আমলের মেথড ধরে বসে থাকি তাহলে তো হবে না। বুঝতে পারছো? যেমন যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন বেস্ট করতো, 90 থেকে 95% ছেলে পেলে পড়ে গেছে। ঠিক আছে, এআই কিন্তু সব কাজ করে দিতে পারবে না। এআই তোমাকে ওয়েবসাইট কিন্তু বানায় দেবে না, জাস্ট তোমাকে কিছু কোডিং করতে হেল্প করবে, কিন্তু ওয়েবসাইট কিন্তু ফুললি বানায় দেবে না, সফটওয়্যারও বানায় দেবে না। এআই তোমাকে মনের মতো 100% ডিজাইনও করে দেবে না, তোমার সোশ্যাল মিডিয়ায় ঢুকে পোস্টও করে দেবে না। আচ্ছা, এখন বিষয় হলো এআই
প্রোডাক্টিভিটি বাড়াইছে। এখন এই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, আমরা যদি একটা আর্টিকেল লিখতে একদিন লাগাই তাহলে ক্লায়েন্ট থাকবে না। তোমারও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে তাল মিলায় চলে তোমার একদিনে 20টা আর্টিকেল দিতে হবে ক্লায়েন্টকে। আগে তুমি ব্যাকলিং করতে দিনে 10টা, এখন দিতে হবে 30টা। যেমন ওই ব্লক কমেন্টগুলো যদি তোমরা এআই দিয়ে না করতা, ওগুলো কিন্তু লিখতে অনেক সময় লাগতো, ওর মধ্যে অনেক ভুলভাল লেখা আসতো, লেখার মান খারাপ হতো, ক্লায়েন্ট পছন্দ করতো না। আচ্ছা, তাহলে ব্লগ কমেন্ট করি, আমরা ফোরাম করি, তারপরে হচ্ছে কি আর্টিকেল ওয়েব টু করি, আর্টিকেল সাবমিশন করি, যেটাই করি না কেন আমরা এআই দিয়ে করলে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়বে। আমরা একটা আর্টিকেল লিখতে আমাদের সময় লাগতো হচ্ছে দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা, আর 2-3 ঘন্টায় আমরা 50টা আর্টিকেল লিখতে পারবো। তাহলে এই যে প্রোডাক্টিভিটি বাড়লো না। আমাদের আগে একটা গ্রাফিক ইমেজ তৈরি করতে সময় লাগতো 2 থেকে 3 বা 4 ঘন্টা, আমরা 1 মিনিটেই একটা গ্রাফিক দিয়ে বানাতে পারতেছি, তাই না? আচ্ছা, এই জন্য আমরা যদি প্রোডাক্টিভিটি আগের মতোই কম দেই তাহলে ক্লায়েন্ট থাকবে না। ঠিক আছে? তো এখন বেশিরভাগ ক্লায়েন্ট বলতেছে যে তুমি এই ডিজিটাল মার্কেটিং করবা, এখানে এআই দিয়ে কি কি করবা একটু বলো তো।